যুবক হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। সুখে যে আছে সেও মরে যাবে, দুঃখে যে আসে সেও মরে যাবে। বাসর রাতও শেষ হবে, ফাঁসির রাতও শেষ হবে, শপিংও শেষ হয়, জেলখানার আবার হসপিটালের সময়ও শেষ হয়। এখানের দুঃখেরও শেষ হয়, এখানের সুখেরও শেষ হয়। কিন্তু আখিরাতে তার কসম, আল্লাহ কোরআনে বলছে, বান্দা একবার হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, একবার কাঁদলে আর কোনোদিন হাসতে হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনে আছে জান্নাতীরা জাহান্নামীকে বলবে, দেখে হে আল্লাহর বান্দা, তোমারও আর কোনোদিন মৃত্যু হবে না, আমারও আর কোনোদিন মৃত্যু হবে না, কাজেই আমি জান্নাতে, আমার সুখের আর শেষ নাই, তুমি জাহান্নামে, তোমারও আর দুঃখের শেষ নাই। দুনিয়াতে তো আমরা বলি এটা, যার দেখতাম না আমনে মাতবুরি করে, কতক্ষণ দেখতাম না, কতক্ষণ টাকার গরম, কতক্ষণ মুখের হাসি। এটা ঠিক আছে, দুনিয়ায় হইতে পারে, এই ছিল টাকার গরম, এখন পথের ফকির, এমন হইতে পারে না। আমি 10 বছর টানা এক উপজেলার সামনে দিয়া জুমার নামাজ পড়াইতে গেছি। এই উপজেলার মেইন যে জায়গাটা 0 পয়েন্ট, মানে উপজেলার মেইন যে জায়গাটা 4 রাস্তার মোড়, এর আশেপাশে প্রতিটা ভবন, বিল্ডিংয়ে, দালানে, ওয়ালে, ব্যানারে, ফেস্টুনে 10 বছর ধরে যার ছবি দেখছি, একটা কোনা বাকি ছিল না। রবিবারে ইলেকশন হইল, আগে শুক্রবারও দেখে গেছি, রবিবারে ভোট হইল, ওই যে 7 তারিখ, তো উনি হারিয়ে গেছে, স্বতন্ত্র প্রার্থী জিতছে। এখন রবিবারের পরে যে শুক্রবারটা, মানে আইলো না একটা শুক্রবার, আবার এই শুক্রবার দিন ওইখান দিয়ে যাইবার সময়, ওইটা উপজেলার মেন প্রফার, তো এনে তো একটু জ্যাম বাজে, কথা বুঝছেন কিনা। তা আমি চারদিকে তাকাইয়া দেখলাম, হায়, বাড়ি সালাম দিয়েও আর ওই হেবড়ার একটা পোস্টার, ব্যানার, একটা চিহ্ন পর্যন্ত আমার মনে বাড়ি সালাম দিয়া খুঁজা মুচা কিচ্ছু। এখানে যে লোকটা ছিল গত 15 বছর, এই নাম নিশানা, এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। বলছে কবর ভুলাই দেয়, না না না, দুনিয়াতে তো ভুলাই দেয়, দুনিয়ায় ভুলাই। 7 দিনের ব্যবধান। একবারই কষ্ট করে বসেন, 1 ইঞ্চি জায়গা যদি 1 বিঘত জায়গা আপনি অপরের জন্য ছেড়ে দেন, বিশ্বাস করেন এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে দ্বীনি মজলিসে তোমাকে যখন বলা হয় একটু জায়গা দাও, তো আল্লাহ সুপারিশ করছে যে তুমি জায়গা দিও, আমি তোমাকে জায়গা দেব। কোরআনের আয়াত, অনেক বড় নেকি। আপনি হয়তো একটু কষ্ট করে বসলেন চাপাইয়া, কিন্তু হতে পারে আপনি আরেকজনকে জায়গা দিলেন, অনেক বড় নেকি, অনেক। এর চাইতে বড় কথার কি হইতে পারে যে আল্লাহ নিজে বলছে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি প্রশস্ত করে দাও জায়গা, বান্দা আমি তোমাকে প্রশস্ত জায়গা দেব। অনেক বড় ফজিলত। বুখারী শরীফের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো, ফুরজাতান শব্দের অর্থ হলো ফাঁকা জায়গা, খালি জায়গা, শূন্য জায়গা, অতঃপর নিজে পূরণ করে বসলো, নবীজি বলেন সে যেন আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। তাহলে সুবহানাল্লাহ শুধু বলার জন্য না, মানে একটু আজ্ঞানের জন্য। সুবহানাল্লাহ বলিয়ে তো বুঝলেন, বুঝিয়া দায়িত্ব দিলেন কারে, আরেকবার নড়েন, আরো একটু জায়গা ও আসেন, আরেকটু আগা, আরো জায়গা আছে, আমার বুঝ আছে না, হ্যাঁ জায়গা আছে, মাশাআল্লাহ। কথাটা গুরুত্ব দেন। যে শুনলেন না, তো সে তো নবীজির কথা প্রত্যাখ্যান করে, আমার কথা কি? একজন আলেমের জবান ব্যবহার, কিন্তু কথা তো কার? আল্লাহর এবং রাসূল। যেমন মসজিদের মুয়াজ্জিন, তিনি আজান দেন, তো মূলত তো মুয়াজ্জিনে আজান দেয়, সে শুধু জবান ব্যবহার, কিন্তু ডাকে মূলত আল্লাহ পাক নিজে। আহ্বান আল্লাহ,
এজন্য কোরআন শরীফ আছে ইজা নুদিয়া লিসসালাহ, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, ডাকা হয় কর্মবাচ্য, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ডাকা। লোকটা আল্লাহ বলছেন যে আমার, আমি ব্যবহার করছি তাকে মুয়াজ্জিন, কিন্তু আহ্বানটা মুয়াজ্জিনের। মুয়াজ্জিন ডাকতেছে আপনাকে নামাজের জন্য, না না, আল্লাহ ডাকতেছে। কথা বলেন না, কে ডাকছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বুঝের ব্যাপার। ব্যক্তির হিসাবে তার দামও নির্ধারণ, মানুষ আগে বুঝা লয় যে কে কইছে কথা। কথা বুঝছেন না? মেম্বারে কইলে জেদ্দুর ওজন, চেয়ারম্যান কইলে আটটু বেশি ওজন, এমপি সাহেব বললে আটটু বেশি ওজন। ব্যক্তির অবস্থার আলোকে কথার ওজনও কি বাড়ে, কথার ওজনও বাড়ে। আপনি যখন বুঝলেন যে আল্লাহ ডাকছে, প্রকৃত মুমিন যে, তার কাছে এই কথার দাম অনেক বেড়ে যাবে, সত্যিকার অর্থে জীবন। আমি একটা ছোট্ট উদাহরণ শোনাই তো বুঝবো। বুখারী শরীফের 2য় খণ্ডে আছে, আমি নিজেই হাদিস পড়াইছি ছাত্রদের। মুতার যুদ্ধে, নবীজির জামানার একটা যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 3000 সাহাবী পাঠাইছিলেন। নবীজি নিজে যান নাই, যুদ্ধের কাফেলা পাঠাইছে। স্বেচ্ছাসেবক ভাই, তোমরা তো বাহিরের আওয়াজ কমাও, বাহিরে বাচ্চাদেরকে সরাও। এটা তো আরেকটা ছোট্ট অনুরোধ ফাঁকি দিয়া, আমার ভাই এই হাতে ধরা যাদের মোবাইল, দয়া করে এটা নামায় ফেলুন, মোবাইলটা আলগি দিয়ে ভালো হবে, আপনার ভালো হবে। 1 ঘন্টা করে হিসাব করা, আপনি আমার দিকে তাকান, তাকাই আসুন, নিশ্চিত আমি বললাম আপনার উপকার, আপনার ভালো হবে। মোবাইলটা জমাইয়া কোনো লাভ নেই, কোনো লাভ। মোবাইলে 50,000 ওয়াজও যদি থাকে, আপনার জিন্দিগিতে যদি না থাকে, কোনো ফায়দা নেই। হাসরের ময়দানে ফেরেশতা মোবাইল জমা নেবে না, আমল নামা জমা নেবে। কথা বুঝেন নাই? এটা জরুরি না। এজন্য যত লোক দেখবেন হাতে ধরে রাখে, ওই স্ট্যান্ডওয়ালাদের তো বসে যায়, তারা ওই যে দেখেন বসে গেছে, এদের এটা হেরা মোটর মোটর করে ঠিক করে এরপরে বসে, কিন্তু হাতে ধরে রাখে যে, তার সারাক্ষণ জেহেনটা, তার ব্রেনটা এটার মধ্যেই থাকে, যে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কি, একটু পর পর মিনিট মিনিট তার নজর এটা দিকে, ফলে সে হৃদয়ে গ্রহণ করার মতো কোনো কথা হয় না। আপনি দেখে পরীক্ষিত, আপনার হৃদয়ে আর আসবে এটার মধ্যে খুব সাউন্ড সুন্দর হয়েছে, কালারও সুন্দর হয়েছে, হুজুরে একেবারে ফুটতে উঠছে, মনে করেন কি আমদের কি তো হয়েছে এটা না, বুঝেন না আমার কথা? একজন বক্তার খুব জনপ্রিয়তা, তার জনপ্রিয়তা মনে করেন 1 কোটি মানুষ ওনারে চিনে, তো সিনিয়র, আমদের কি তা? আমার জনপ্রিয় হলে আমাদের লাভ বলেন না কেন? কথা বুঝেন নাই? আপনার পরিবর্তন কি সেটা বলেন, আপনার হালাত কি সেটা বলেন। এই জন্য ওয়াজের মাকসাদ কিন্তু এটা, জিন্দিগির বদলান, জীবনের পরিবর্তন। এই জন্য যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ করছি, আলাদা শুনতে হবে, আলাদা আলাদা যদি না শোনো, জীবনও বদলাইতে পারতাম। এক সময় না 8 জন 4 জন 5 জন মিল্লা বৈশা বুটো খাইবা, কথাও শুনবা, মাঝে মধ্যে ধাক্কাও দিবা, হাসি দিবা, নিজেরা হবে না, শুনতে পারবা, ঠিক আছে, জিন্দিগি বদলাবে না, তোমার জীবন গড়বে না। সমবয়সী জীবন গড়ে না, সমবয়সী অধিকাংশই নষ্ট করে না, ফালতু বানিয়ে দেয়। এই জন্য নিজের পরিবর্তনের জন্য আমি সবসময় বলি, যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয়, তার দয়া কম। কেন? দয়া মায়া লইয়া সবাই আগাইতে গেলে আমরা কোনো ফাস্ট হবে, সবাই থুইয়াই হেরে কি করতে হবে? কথা বুঝেন নাই? দৌড় তো দিছিল এখান থেকে সবাই, এখন যে ফাস্ট হয় সে দয়া মায়া দেখাইল ওই বুনিয়া নেই, যে না সবারই লই এই দৌড়ায়, তো তাহলে ফাস্ট হতে হবে, বুঝেন নাই? যে ফাস্ট হয় তাকে এই মুহূর্তে দয়া করতে নাই, বরং এখন সে দৌড়াইতে হবে, সব ফেলেই তাকে সামনে যাবে। যে কবরে উত্তীর্ণ হবে, যে আখেরাতে ডান হাতে আমলনামা নিতে চায়, যে মিজানের পাল্লায় নেকি ভারী করতে চায়,
যে পরকালের ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হয়, তাকে সকল বিষয়ে সর্বক্ষণ একসাথে আগাইলে হবে না। কেউ আসতেছে না এ কথা বলে থেমে গেলে হবে না, আমি নামাজে যাব। কেউ শুনতেছে না এই কথা বলে থেমে গেলে হবে না, আমি হালাল। ঠিক আছে, এই সমাজ ভেসে যাক, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এটা যদি কেউ না মনে করে, বিশ্বাস করেন, সে বদলায় না, পরিবর্তন হয়। আপনি যদি এটা বলেন আমি আর একজনে কি করবো, সমাজ সবার একরকম এই দশা, তো এটা হলে আপনি জীবনও পারতেন। মনে করেন আমি কুমিল্লা শহরে বড় হয়েছি, কুমিল্লা ঠাকুরপাড়া শহরে। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমাম ছিল কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এলাকায়। এখন এই যে 43 বছর আমরা ছিলাম শহরে, আমার মা ভাই বোন সবাই, আমার আব্বা মা, তো আমাদের ঘরের চতুর্দিকে প্রতিটা ফ্ল্যাটে বিল্ডিংয়ে দিবা নিশিত টেলিভিশন চলছে। কিন্তু এর মাঝখান দিয়ে আমরা দ্বীপের মতো ছোট্ট বন্ধুর ঘরে সরকারি একটা বাসায় থাকতাম, ছোট্ট বাসা, মা হিটারের চুলা দিয়ে রাঁধতেন। তো এর মধ্যে এই ঘরে তো কোনোদিন 5 ভাই 3 বোন, আমরা 8 জন ভাই বোন বড় হয়েছি মায়ের আদরে বাবার আদরে, কিন্তু কোনোদিন আমরা টেলিভিশন দেখি আমাদের ঘরে আনে না। তো আমাদের জিন্দেগি কি বড় হয় নাই? কথা বলেন না, আমরা কি সব ভাইসা গেছি? আমাদের কি বাচ্চা কাচ্চা নাই এখন? সোজা তাহলে এই সমাজের সবাই ভাইসা গেছে বলে আমি ভাসতে হবে, এটা কোনো কথা, এটা পরাজিত কথা, এটা কাপুরুষের কথা, এটা হীনমন্যতার কথা, এটা দুর্বলের, অক্ষম অপদার্থের কথা। সাহসী যে, সুপুরুষ যে, সে তার গন্তব্য ছিল, সে তার মঞ্জিল বুঝে। সবাই হারিয়ে যায়, আমি হারব, এটা একটা হিম্মতের ব্যাপার। এটা যদি কারো দিলে আসে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল, নবীকে আল্লাহ বলছে আপনি যখন কোনো বিষয়ে মজবুত সিদ্ধান্ত নেবেন, এবার শুরু করেন আল্লাহর উপরে ভরসা, দেখবেন মঞ্জিলে পৌঁছে। এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহর কথা। ইস্তেকামাত, দৃঢ়তা, নিজের সিদ্ধান্তের অবিচলতা, এটা গুরুত্বপূর্ণ। আমাকে বাঁচতেই হবে। একটা বাসের 50 জন যাত্রী ধরে নেন, একটা উদাহরণ, 49 জন যাত্রী, এই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে যে একটা 49 জন যাত্রী মরে গেছে জায়গায়। একজন যাত্রী শুধু বুঝতে পারছে তার নিঃশ্বাস এখনো আছে, যদিও অ্যাক্সিডেন্ট করছে সে, কিন্তু সে বুঝতেছে আমি বাইর হইতে পারবো। সে কি বের হওয়ার চেষ্টা করবে না? কথা বলেন না কেন? সে কি এটাই বলবে যে না 49 জন যেখানে মরে গেছে, আমি আর একজন বাচ্চা পিতা করবো, আমি উঠতেই থাকবো? বলেন কোনো বিবেকবান এরকম করবে? এটা সে তো এই 49 জনের লাশের ভিতর থেকেও বাঁচতে চেষ্টা করে। এই জন্য আগার চে বুথায় জামাত কি আস্তিনু মে মুঝে হাই খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লামা ইকবাল উর্দুতে কবিতার আকারে, শেরের আকারে বলছে আর কি, কিন্তু বক্তব্যটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হে আমার জনগোষ্ঠী, কওম, সম্প্রদায়, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আনো, আইনা সবগুলো মূর্তি যদি এখানে স্তূপ দাও, স্তূপ বুঝেন তো, স্তূপ দাও, আর এটার উপরেও যদি আমারে দাঁড় করায় দাও, মূর্তির স্তূপের উপর, আমি ইব্রাহিম সেখানে দাঁড়িয়েও একা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাই বলবো। তার মানে আমি মূর্তি তোমরা সবাই পূজা করো, তাই বলে এর ভিতরে দিও আমি হাল ছাড়বো না, আমি আমার আল্লাহকে ডেকে, আমি একাই ঠিক আছে, অসুবিধা, আমি একাই। এজন্য কোরআনুল কারীমে আছে সমস্ত নবী রাসূলরা দিবানিশি মানুষদেরকে আল্লাহর পথে ডেকে শেষে এটা বলতেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি তোমাদের গ্রহণ করো আর না করো, আমি শিরিক করব, আমি আল্লাহর পথে থাকবোই থাকবো, কেউ মানো কিংবা না, এটা একটা সিদ্ধান্ত। এই জন্য বলছি বাপ, অনেক ছেলে বসছে, যে কয়জনই দোস্ত আমার আলাদা শোন, ডানে বামে তাকাইয়া আগাই তাকাই,
সমবয়সী বন্ধু হাসি দিয়ে উড়াই দিবে, তোমার দুর্বল বানাবে। তুমি পারতা না ভালো, নিজের ভালো বোঝা দরকার। কমপক্ষে নিজের ভালো যে বোঝে না সে প্রতিবন্ধী, সে পাগল, সে মানসিক ভারসাম্যহীন, সে মাতাল। নিজের ভালো যে বোঝে, নিজের ডান বাম, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত এটাই যে বোঝে, নিজে নিজে হাসতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, খাইতেছে, মোবাইল টিপতেছে তো টিপতেছে, 6 ঘন্টা 9 ঘন্টা হয়ে গেছে, আড্ডাও শেষ হয় না, মোবাইল টিপাও শেষ, মুতে ধরছে, জায়গার দাঁড়াইয়া ফেসাব করে দিছে, কিসের পানি কিসের ঘিলা কোনো, হ্যাঁ, যে কোনো মেয়ে যাইতেছে, কার মেয়ে কার আত্মীয়, কোনো কিছুর দরকার নাই, টিটকারি মারতেছে, হাসতেছে, দেখা মজা ফালতু কথা বলতেছে। মানে এক ধরনের চুল নিজেই বড় করে রাখছে, আবার নিজেই চুল ফিরাইতেছে, নিজেই আবার মোবাইল ছবি তুলে হাসে, কাইতে হয়, এটা সম্পূর্ণ পাগল, তার সিরা। হ্যাঁ, এটা প্রতিবন্ধিত। তোমার বিবেক, তুমি নাহলে প্রতিবন্ধী দেখো কি করে। যারা পাগল তারা করে কি, তুমি একদিন দেখো মিয়া। বাস্তবিক অর্থে যারা পাগল তারা এরকম কি করে তুমি দেখো। ওই দিন আমাদের কাবিলা শাহী ঈদগাহ ময়দানে আমাদের এই বুড়িচং উপজেলার বড় সম্মেলন করছি আমরা, আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন। তো আমাদের এই সম্মেলন অনেক বড় সম্মেলন করছি আমরা। তো ওইখানে একটা লোক আমি দেখছি, এই সে মানসিক সমস্যা, বাস্তবিক অর্থে ওই চেয়ারে বসা ছিল। আমাদের মাহফিলের আয়োজনের প্যান্ডেলের পিছনে আমরা আমাদের ওই সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আরেকটা ছোট রুম করছিলাম, জায়গা, মানে এটার মধ্যে থেকে আমরা কন্ট্রোল রুম আর কি মাহফিলের। ওইখানে ফুলাটা বসেছিল, 30 বছরের কম হবে না বয়স, 28-30, একটা চেয়ার। ওই আয়োজক মাহফিলের আমি তো আমি দেখছি অনেকবার ছেলেটার দিকে তাকাই, হে কি করে, হে একবার দেখে হাসে, একবার এমন করে কি যেন বোঝায়, আবার এরকম হাত উঠায়, আবার নিজে নিজে দাঁড়ায়, আবার বসে, আবার সোফাটার একবার এই পাশে যায়, আবার একবার এই পাশে আসে। বুঝেই তো গেল সে অসুস্থ, ঠিক কিনা বলেন না? তাহলে প্রতিবন্ধী এমন, মানসিক ভারসাম্যহীন লোক এমন হয়। বাপ, তুমি বিবেক খাটাইলে এটা বুঝতাম। কে তোমার এই বুদ্ধি দিল যে তোমার চুল বড় করো, আবার নিজের চুল নিজেই ফেরাও বারবার বারবার? তো এটা প্রতিবন্ধী না? তুমি এই কথাটা বুঝলে না, যেটা আমি তো বড় রাখলাম, তো আমি আবার পিছনে ফিরাবো কেন? তোমার এর দূর দিয়ে মাগও কাটলো না? এত বেকুব মানুষ হয় বেটা। হ্যাঁ, নিজের মুতের গন্ধ, নিজের প্যান্টে পেশাবের গন্ধ। যে কোনো পুরুষ প্রস্রাব করার পরে, একেবারে শক্ত সামর্থ্য পুরুষ সৃষ্টিগতভাবে পেশাব করার পরে একবারে পেশাব শেষ হয় না, এটা আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন। পুরুষ মানেই তার প্রস্রাব 2-4 ফোঁটা 5 ফোঁটা আবার পড়বে, দেরি হবে। এই জন্যই টয়লেট পেপার, এই জন্যই একটু অপেক্ষা করতে হয়, এরপরে পানি ব্যবহার, কারণ যেন ওই যে 3-4 ফোঁটা যেটা থেকে গেল এটা টয়লেট পেপার শুষে নেয়, তাইলে সাফ হয়ে যায়। কিন্তু যেই অপদার্থ দিনের পর দিন পেশাব করে সেইটা টান দিয়ে হাঁটা শুরু করে, ওর বাকি ফোঁটাগুলো তো তার প্যান্টেই পড়ে। হাসো না ভাইয়া, হাসো না, হাসলেই তো বোঝা গেল তুমি অসুস্থ। তোমার লজ্জা শরম কম দেখেই তো হাসে। তোমার দিমাগ কাজ করে না দেখেই তো হাসে, নাহলে তো লজ্জিত হওয়া উচিত। আমার বিবেক জাগা উচিত যে হ্যাঁ ঠিকই তো। তাইলে সারাদিনে কেউ যদি 10 বার পেশাব করে, আর প্রতিবারে যদি 5 ফোঁটা করে পেশাব প্যান্টে জমা হয়, তাহলে 50 ফোঁটা। 50 ফোঁটা পেশাবের তো অনেক গন্ধ, দুর্গন্ধ। এতগুলো দুর্গন্ধ প্যান্টে থাকার পরেও এখানে প্যান্ট এখানে নাক, এত কাছাকাছি নাকে, যার নিজের নাকে নিজের প্যান্টের দুর্গন্ধ মুতের গন্ধ লাগে না, অনুভব হয় না, এ তো অসুস্থ ছাড়া আর কিছু, এ তো মানসিক সমস্যা, এ তো প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা এমনই হয়, যার কাছে পেশাব পায়খানা, যার কাছে পাক না পাকের কোনো কি থাকে না, পার্থক্য থাকে না।
এজন্য সাফ বললাম, কি পড়ছো নিজের বিবেককে বলো। বাংলা অঙ্ক ইংরেজি পড়ছো, শিক্ষিত হচ্ছ, বাংলা অঙ্ক ইংরেজি আমরাও পড়ছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি। হ্যাঁ, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। ইংলিশ স্পিকিং কোর্সে 1 নাম্বার হয়েছে, এটা পড়ছি। আমার বুঝান লাগবে, আমি বুঝাইতে চাচ্ছি তোমার দিমাগ, আকল, বিবেক, সাধারণ ন্যূনতম সেন্স আমার তো কাজ করা উচিত। যে কিনা আমি এত 6 মাসের একটা বাচ্চাও তো পেশাব করে কাইন্দা দেয়, চিৎকার শুরু করে, তার মা এসে তার হাফ প্যান্ট বদলায়, নতুন হাফ প্যান্ট পরে। হ্যাঁ, পেশাবের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য, পেশাব থেকে বাঁচার জন্য কত অত্যাধুনিক প্যাম্পার্স এখন বাচ্চাদেরকে পড়ানো হয় না। তো এটা এর দিমাগ নাই যে প্রস্রাব করে পানি নেয় না, তো সরাসরি কুত্তার স্বভাব, এ তো কুত্তার স্বভাব, এ তো হাইওয়ান জন্তু জানোয়ারের স্বভাব, এ তো সুস্থ কোনো মানুষের স্বভাব হতে পারে না। এজন্য বললাম আমি, বিবেক দরকার, অনুভূতি দরকার, দিমাগ দরকার, দিমাগ দরকার। তো যাই হোক, আমার কথা থেকে চলে গেছে। মূল উদ্দেশ্য ছিল, একটা কথা বলতে চাইছিলাম যে ব্যক্তির ওজনের কারণে কথার ওজন বাড়ে। মনে আসেনি এই কথাটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে, মুতার যুদ্ধে 3000 সাহাবী নিয়ে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠাইছেন। মুতা একটা জায়গার নাম, ওইখানে গিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে। তো ওই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরা 23 বছরের জীবনে এই একটাই যুদ্ধ, যে যুদ্ধে নবীজি সেনাপতি বানাইছিলেন 3 জন পরপর। স্বাভাবিকভাবে যুদ্ধের প্রধান সেনাপতি হয় 1 জন, কিন্তু ওই যুদ্ধে নবীজি সেনাপতি বানাইছেন 3 জন। বলছে প্রথম সেনাপতির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। বলছে সে যদি শহীদ হয় তাহলে দ্বিতীয় সেনাপতি হবে নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। জাফর যদি সে শহীদ হয় তাহলে তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি সে শাহাদাত বরণ করে, নবীজি বলছে চতুর্থ নাম্বার জন তোমরা তাৎক্ষণিক বানায় নিও। তাই 3000 সাহাবী বুঝে ফেলছে, সবাই বুঝছে মদিনা এই 3 জন আর ফিরবে না। কথা বুঝেন নাই? এই 3 জন আর ফিরবে না, কারণ নয়তো এই কথা তিনি বলতেন না। তো দ্বিতীয় জন, আমার বলার উদ্দেশ্য হল, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধে এই 3 জন সাহাবী সেনাপতি শাহাদাত বরণ করছে। এর মধ্যে মাঝখানের জন যিনি, জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই। বুঝছেন নি কথা? হযরত আলী উনার ভাই জাফর। তো উনার শাহাদাত বরণের খবর ওই মুতার অঞ্চল থেকে মদিনায় আসছে, খবরটা আইছে। তো খবর শোনার পরে হযরত জাফর ইবনে আবি তালেবের বাড়িতে উনার স্ত্রী আসমা বিনতে উমাইস, এই স্ত্রী এবং সন্তানরা কাঁদতেছে স্বামীর জন্য, বাবার জন্য। একজন সাহাবী আয়েশা নবীজির কাছে বলছে, বুখারী সানির হাদিস এটা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী জাফর ইন্তেকাল করছে মুতার যুদ্ধে, তার পরিবার ভীষণ কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গিয়ে বলো কাঁদতে নিষেধ করো, বলো কাঁদতে মানা করো। উনি গিয়া বলছে, ওনারা কাঁদতেছে। উনি আবার আইসে, আইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি কাঁদতে না, কিন্তু ওরা তো কান্দে। আবার বলছে আবার যাও। তা আবার গিয়া বলছে, নিষেধ করছে। ওনারা তারপরও কাঁদতেই আছে, কান্দা থামায় না। উনি আবার আসছে তৃতীয়বার, ওই সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলছি তো, কিন্তু কান্না তো থামাচ্ছে না, ওরা তো কেবল কাঁদতেই আছে। এই তখন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, উনি পর্দার আড়াল থেকে ভিতর থেকে এটা খেয়াল করছে যে এবারে যাইয়ে 3 বার এই কথাটা কইছে। বুঝছেন না কথাটা কি বলছে? যে বলছি কান্না কি করে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে ওই উনারে ডাক দিয়ে বলছে, শোনো, তুমি যে এই যে গিয়া কইছো কান্না থামাইতে, নবীজি যে কান্না থামাইতে কইছে, নবীজি কইছে এই কথাটা কইছো, বুঝো না এই কথাটা? এটা কইছো নি তুমি? না, তুমি তোমার থেকে কইতে আসো। হ্যাঁ, এটা তো বলি না। কই তো তোমার কথাই নি থামাবো। কথা বুঝছেন না কথা? তোমাকে তো বলতে হবে কে বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি করতে না। তুমি এইটা না কইয়া চাইবা, তুমি এইটা না বলিয়া তোমার মাতবরি করো কি লেখা, তুমি পারবা নি থামাই। বুঝেন নাই? এটা যখন এবার গিয়ে যখন উনি এটাই বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না থামাইতে আপনাদেরকে নিষেধ করছে, কান্না থামাইতে বলছে, কানতে না বলছে, সাথে সাথে পুরো ফ্যামিলি চুপ হয়ে গেছে। তাহলে আমি কি বুঝাইলাম কথাটা? ব্যক্তির ওজনের কারণে কথার কি বাড়ছে কিনা, এই কথাটাই তো উনি আগে কইছে, কই হয়েছিল তখন, কিন্তু এখন যখন শুনছে এটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কথার ওজন বেড়ে গেছে, এখন উনি চুপ হয়ে গেছে। এই জন্য বাপ একটা কথা আগেই বলেন, আমার ওয়াজের জন্য না, আজকে আপনারা মুসলমান, এই শ্রেণীর সাধারণ শ্রেণীর মুসলমানরা, বাবা, বয়স্ক, মুরব্বী, জওয়ান ভাই, তোমরাও, অনেকের ভিতরে এই মানসিকতা, প্রবণতাটা ইবলিস শয়তান বসায় রাখছে। আমরা অনেক সময় বলি, বুঝি, ভাবি যারা হুজুররা সব কথা দলিলে চলন দিত না, হুজুররা কয় কত কথাই, মাইক ফাইলি কি আর কে কম কয়, কইতো লাগলি কি আর কোনটা সারেন, হুজুরদের সব কথা দললে কি আর চলন যাবে। এই যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু টিটকারি করতেছেন আল্লাহকে। আমার কথাটা বুঝছেন? আপনি আসলে এই বিদ্রুপটা, এই ভাবনাটা ভাবলেন কার কথা? আপনারা আমি হুজুরের কথা শুনতে তো বলি নাই, আমার কথা শুনতে বলি নাই, আমি তো শুধু একটা মাইক, আমি তো একটা জবান। আজকে এটা দিয়ে কথা আপনাদের কাছে পৌঁছতেছে, যে হরণ এগুলো মাউথ, তো এটাই কথা, মাইকে তো কথা কয় না, না আমি কথা, মাইক নিয়ে কথা বলতেছি, আমি বলতেছি ঠিক, আবার আমি বলতেছি না, কথা তো আমার না, আমার ব্যক্তিগত কথা আপনাকে তো শুনতে বলি নাই, আপনাকে তো বলছি জবানে না আমার, কিন্তু কথা কার? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কাকে বিদ্রুপ, আপনি কাকে টিটকারি করলেন? আল্লাহ রসুলের কথা বিদ্রুপ করলে দিল থেকে তার ঈমান থাকে, সে কুফরি করে। খামখেয়ালি মনে করেন না বাপ, অনেক সময় খামখেয়ালি মনে করেন। ইমাম সাহেব বয়ান করে জুমার নামাজে, আমনে বইয়া বইয়া জীবান এরকম করে জুরান, আমরা একটা ভাব যে ইতান আমার লাগে, আমার ফুট বিদেশ, আমার বিল্ডিং চালাইছে, আমার খাইয়ে দেয়া ভালো আছে, আমার অসুবিধা কি? ইতান যারা বিপদ আপদ আছে, হুজুরের ওয়াজ যারা, আমার কি মানে কি বুঝাইতেছে? ভাত, মাছ, চাল, ডাল, একটা দালান, একটা বিল্ডিং, এই সোফা, খাট, পালং, ইট, বালু, টাইলস, এতটুকুই জীবনের সফলতা? কথা বলেন না বাপ, যুবক ভাই বলো, এটাই সফলতা? একটা 10,000 টাকা দামের বড় মোবাইল আছে, আর কেউ তোমাকে কিছু বলে না, বাবাও তোমার সাহস করে না, আপন মাও বলে না, পাড়া পড়শি কেউ কিছু বলে না, তুমি মন মতো খাচ্ছ, ঘুমাচ্ছ, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখতেছ, যা মন চায় তাই করতেছ, এটা সফলতা না, এটা তো পরাজয়, এটা বরবাদি। এখানে যদি এই জায়গাটার মধ্যে যদি আগুন জ্বলে, আগুন লাগছে, মনে করেন আগুন জ্বলতেছে, এখানে দাঁড়ায় এই ছেলেটা, বাবা তুমি দাঁড়াও, দাঁড়াও বাবা দাঁড়াও, এই যে ছোট বাচ্চাটা এখন আমাদের সবার সামনে, সে 1 পা 2 পা করে ওইদিকে যাইতেছে, আমরা সবাই তাকাইয়া রইলাম, কেউ তাকে কিছু বললাম না, এটা তো তার জন্য কল্যাণ, ঠিক না? তার বাবাও দেখতেছে, তার মাও দেখতেছে, তার দেশের তার মুরব্বীরা, সমাজের সর্দার, মাতব্বররা, এতটি মানুষ মিললে আমরা চাইয়া রইলাম, পোলাটা ওইদিকে যাইতেছে 1 কদম 2 কদম করে, আমরা সবাই তো
কেউ কিছু না বলা এটা তার জন্য অনেক সুখের বিষয় না? এইটা তো বুঝে, এটা তো সে তো প্রতি কদম যাচ্ছে মানে আগুনের দিকে যাচ্ছে। তাকে যদি এই মুহূর্তে কেউ না ফিরায়, তাকে যদি কেউ, সে যদি ফিরতে নাও চায়, তারে দুইটা থাপ্পড় দিয়ে হলো ফিরাইতে হবে। ফিরাইতে হবে কিনা বলে? তারে পিঠে থাপ্পড় দিতে হবে, তারে ধমক তাইলেও তারে ফিরাইতে হবে। নাইলে তো সে প্রতি কদম সামনে যাচ্ছে, প্রতি মিনিট, বসো এবার বাবা বসো, প্রতি মিনিট আগাচ্ছে, সে তো আগুনের দিকে যাচ্ছে। দোস্ত আমার, বন্ধু আমার, এই বন্ধুর কথা মনে রাখো। আমি বললাম ভাইয়া, আমি আমার দরদের সবটুকু দিয়ে বলি কথা, চেষ্টা করি বুঝাইতে। তোমারে কেউ কিছু বলে না, তুমি মনে করো তুমি সফল না দোস্ত, তোমার বড় মুসিবত, তোমার বড় বিপদ। যখন দেখো কেউ কিছু বলে না তোমারে, আহা মা বাপ, তোমার এই বিকৃত চুল, তোমার এই অসভ্য জিন্দেগি, তোমার কথাবার্তার এই ঘাটতারামি, তোমার এই নোংরামির কারণে মা তোমারে আতঙ্কিত, বাপ তোমার আতঙ্কিত, তোমারে বলতে সাহস পায় না। মনে রাখো, তুমি প্রতি কদম উলঙ্গ ছবি দেখছ, নাচ গান জিনা ব্যভিচার, এক ওয়াক্ত নামাজের সেজদা তোমার কপালে নাই। খোদার কসম, তুমি প্রতি কদম সামনে বাড়ছ, প্রতি মিনিট তুমি জাহান্নামের দিকেই যাচ্ছ। তুমি চালাক না, তুমি বেওকুফ, তুমি বুদ্ধিমান না, তুমি বুদ্ধিমান। কেউ আগলায় না রাখলে জীবনে কোনোদিন সফল হয় না। কেউ না, কেউ না, লাগাম ছাড়া কেউ কোনোদিন জীবনে সফল। দুনিয়ার লাইনে হোক, দুনিয়ার একজন সিএনজি ড্রাইভার যে গাড়ি চালায়, তাকে জিজ্ঞাসা করেন, সে যখন প্রথম যেই ওস্তাদের কাছে গাড়ি চালানি শিখছে, সে তার বহু থাপ্পড় চটকনা কি করছে? আমি জিজ্ঞাসা, যে সেলুনের দোকানে চুল কাটে নাফিদ, তারে জিজ্ঞাসা। আমার এক নাফিদ একদিন বলছে, হুজুর আমি যার কাছ থেকে কি শিখছি, চুল কাটার কাজ শিখছি, উনি আমারে বহুদিন খুর দিয়া আমার আঙ্গুলের মধ্যে ফুঁস দিয়া লাগছে। ভুল করছি, আর যখনই ভুল করছি বা আমি অনেকবার ব্যান্ডেজ করতে হয়েছে, এরপরে শিখছি। কথা বুঝছেন কিনা? খামখেয়ালি মিয়া, আজকে মা বাপ আপনারা হাল ছেড়ে দিচ্ছেন। আপনাদের ছেলেদের পতন, ধ্বংস, বরবাদি নিজ চোখে আপনারা হাসতে হাসতে দেখতেছেন। আপনাদের ছেলের চুলের সাথে নিজের বাবার, বংশের, দাদার, ঐতিহ্যের, পূর্বপুরুষের, আল্লাহর, রসুলের, কোরআনের, হাদিসের কিচ্ছুর সাথে কোনো মিল নেই। সবাই তাকায় তাকায় দেখতেছে, কত নদীটা ভেঙে যাচ্ছে, রাস্তাটা ভেঙে যাচ্ছে, ভবনটা ধসে পড়ছে, সবাই তাকায় হাসতেছে আর বলতেছে, বাহ, এই অসভ্যতা কোথায় গিয়ে থামলো? এই নোংরামি কোথায় গিয়ে থামলো? আমি নিজে দেখছি একদিন গৌরীপুর স্টেশনে একটা পুরাতন বাস আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগছে, আগুনে জ্বলতেছে বাস। বিশ্বাস করে না হইল 200-400 মানুষ চারদিকে দাঁড়ায়, প্রত্যেকের মোবাইল ছবি তুলতেছে, লাইভ করতেছে। বাসটা পুড়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনার আরিচা ফেরিঘাটে ফেরি ডুবে গেছে, 9টা গাড়ি সহ ফেরি ডুবে গেছে। আমি নিজে এই খবরটা দেখছি। পরের 2 দিনের মাথায় একটা ট্রাকের ড্রাইভার, যেটা তার ট্রাকটাও ডুবে গেছে ভিতরে নদীতে, সে কাঁদতেছে আর বলতেছে, কয় আজকে 2 দিন এনে দাঁড়ায় রইলাম, সমস্ত মানুষ আইসা শুধু ছবি তুলতে ব্যস্ত, কিন্তু আমার ট্রাকটা কিভাবে উঠাবো, আমি গরিবের সম্পদ, এটা নিয়ে কারো কোনো কথা নাই, না সবাই ছবি তুলতেছে। সে আফসোস করতেছে। আজ আমাদের হালাত, আমাদের ছেলে মেয়েদের দিকে তাকায় দেখেন কি করছে সারাদিন। যেটা পায়, কুত্তা, বিলাই, শুকর, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, বেড়া, বেড়ি, সাদা, কালো, যা পাচ্ছে কাজ একটাই কাজ, মোবাইলে শুধু ছবি তুলতেছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি ছবির শেষ গন্তব্য কোথায়? এগুলো কোথায় যাবে ভাই? কে দেখবে এগুলোর পরিণতি? এর দ্বারা দেশ গড়বে না পৃথিবী গড়বে না আখিরাত? কথা বলেন না।
এই কোটি কোটি ছবির দ্বারা কি বাংলাদেশ গড়ে উঠবে না? বাংলাদেশ সমৃদ্ধ হবে না? কি নাকি দেশ গড়বে না? কোনোটাই কোনোটাই নয়। চাচা যান বলছেন কোনোটাই। এই জন্য অনুরোধ করছি আমরা ভাবতে শিখি। আমি ভাবনার ফেরিওয়ালা, আমি জাগাইতে চাই, স্বপ্ন দেখাইতে চাই, পরিবর্তন চাই। ফেরিওয়ালার একটা নিয়ম, আমি প্রতিদিন বলি আমি ফেরিওয়ালা। ফেরিওয়ালার নিয়ম, ফেরিওয়ালা জানে যতবার বলে অতবার কোনো কাস্টমার আইবে। কথা বুঝেন না? একটা ফেরিওয়ালা যে মনে করেন সে বালতি বেচতেছে, ওই যে প্লাস্টিকের বালতি বুলতি, তো হ্যাঁ বালতি বালতি এ কথা বললেই কি কাস্টমার? সে জানে হয়তো 30 বার বলার পরে, 50 বার বলার পরে, 2 ঘন্টা বলার পরে হয়তো একজন কাস্টমার আসতে পারে, কিন্তু সে বলা বন্ধ করে। ঠিক কিনা বলে? এটাকে বলে ফেরিওয়ালা। ফেরিওয়ালা বন্ধ করে না তার কথা, সে বলতেই থাকে। আমরা উলামায়ে কেরাম ফেরিওয়ালা, আমরা বলতেই আছি, বলেই যাব। কেউ না শুনুক, কোনো অসুবিধা নেই। শেষ পর্যন্ত হাসরের ময়দান আমিও ভিন্ন, তোমরাও ভিন্ন। আমার হিসাব আমাকেই দিতে হবে, তোমার হিসাব তোমাকে। আলাদা আলাদা আলাদা। এখানে সবাই কেউ কারো কাছে ঠেকানো, কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকানো। আজকে আপনি আমারে পাশ কাটাইয়া যাইতে পারবেন, আমি আপনারে পাশ কাটাইয়া যাইতে পারবো, কিন্তু আখিরাত কবর মৃত্যু। কথা বলেন নাকি? হাসলেও মরে যাবেন যুবক, হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। সুখে যে আছে সেও মরে যাবে, দুঃখে যে আসে সেও মরে যাবে। বাসর রাতও শেষ হবে, ফাঁসির রাতও শেষ হবে, শপিংও শেষ হয়, জেলখানার আবার হসপিটালের সময়ও শেষ হয়। এখানের দুঃখেরও শেষ হয়, এখানের সুখেরও শেষ হয়। কিন্তু আখিরাতে তার কসম, আল্লাহ কোরআনে বলছে, বান্দা একবার হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, একবার কাঁদলে আর কোনোদিন হাসতে হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনে আছে জান্নাতীরা জাহান্নামীকে বলবে দেখে, হে আল্লাহর বান্দা, তোমারও আর কোনোদিন মৃত্যু হবে না, আমারও আর কোনোদিন মৃত্যু হবে না। কাজেই আমি জান্নাতে, আমার সুখের আর শেষ নাই, তুমি জাহান্নামে, তোমারও আর দুঃখের শেষ নাই। দুনিয়াতে তো আমরা বলি এটা, যার দেখতাম না আপনি মাতবুরি করেন, কতক্ষণ কতক্ষণ দেখতাম না, কতক্ষণ টাকার গরম, কতক্ষণ মুখের হাসি। এটা ঠিক আছে, দুনিয়ায় হইতে পারে। এই ছিল টাকার গরম, এখন পথের ফকির, এমন হইতে পারে না? আমি 10 বছর টানা এক উপজেলার সামনে দিয়া জুমার নামাজ পড়াইতে গেছি। এই উপজেলার মেইন যে জায়গাটা 0 পয়েন্ট, মানে উপজেলার মেইন যে জায়গাটা 4 রাস্তার মোড়, এর আশেপাশে প্রতিটা ভবন, বিল্ডিংয়ে, দালানে, ওয়ালে, ব্যানারে, ফেস্টুনে 10 বছর ধরে যার ছবি দেখছি, একটা কোনা বাকি ছিল না। রবিবারে ইলেকশন হইল, আগে শুক্রবারও দেখে গেছি, রবিবারে ভোট হইল, ওই যে 7 তারিখ, তো ওই উনি হারিয়ে গেছে, স্বতন্ত্র প্রার্থী জিতছে। এখন রবিবারের পরে যে শুক্রবারটা মানে আইলো না, একটা শুক্রবার, আবার এই শুক্রবার দিন ওইখান দিয়ে যাইবার সময়, ওইটা উপজেলার মেন প্রফার, তো এনে তো একটু জ্যাম বাজে, কথা বুঝছেন কিনা? তা আমি চারদিকে তাকাইয়া দেখলাম, বাড়ি সালাম দিয়েও আর ওই হেবড়ার একটা পোস্টার, ব্যানার, একটা চিহ্ন পর্যন্ত আমার মনে বাড়ি সালাম দিয়া খুঁজা মুচা কিচ্ছু। এখানে যে লোকটা ছিল গত 15 বছর, এই নাম নিশানা, এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। বলছি কবর ভুলাইয়া দেয় না, না না, দুনিয়াতে তো ভুলাই দেয়, দুনিয়ায় ভুলাই। 7 দিনের ব্যবধান। আপনাদের এই মাহফিলের ডেট এই নির্বাচনের আগের দিন ছিল। আমি জাহাঙ্গীর ভাইকে, উনি আমার কাছে মহব্বত করে গিয়েছিলেন, ওই সময় ডেটটা দিয়েছিলাম, তারপরে আবার নাড়তে হয়েছিল।
আজকের একটা মাহফিল আমার মাগরিব বাদ বয়ান আরেক জায়গার থেকে ব্যাটারে কইয়া ওই ব্যাটারে আবার মার্চ মাসে আরেকটা ডেট দিছে, দিয়া এবার আর এই মাহফিল বাইর করছে। এখানে এখন যার মাহফিল ছিল তারে দিছি আবার মার্চ মাসে ডেট। তো এই জন্য বললাম, আপনাদের কাছে অনুরোধ করছি,